মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের আগত 3টি মাস অর্থাৎ 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত ঘটনাবহুল হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই 3টি মাস। তার কারণ এই 3টি মাসের মধ্যেই 27শে জুলাই আমরা শনিকে বক্রী হতে দেখব। আবার অগস্ট মাসের 2 তারিখে রাহুকে আমরা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করতে দেখব। একই সাথে গুরু কিন্তু বর্তমানে উচ্চস্থ আছেন, অতিচারী আছেন এবং শনির নক্ষত্রে গোচর করেছেন। এই 90টি দিনের মধ্যেই আমরা গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নাগপঞ্চমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, জন্মাষ্টমী, রথযাত্রা, একাধিক আধ্যাত্মিক পাবনও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি শ্রাবণ মাসের প্রথম একাদশী, দেবসায়নী একাদশীতে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবেন। শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 1 জুলাই, 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। অর্থাৎ ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে সেখানেই এটি আপনাদের ফার্স্ট হাউস। সূর্য এখানে অবস্থান করছে। বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। গুরু এখানে উচ্চস্থ পুষ্যা নক্ষত্রে, কেতু মঘা নক্ষত্রে পরাক্রমের ভাবে, রাহু শতবিশা নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে, শনি মহারাজ রেবতী নক্ষত্রে আপনাদের কর্মস্থানে, আর মঙ্গল কৃতিকা নক্ষত্রের দিকে থাকছেন, তিনি কিন্তু আপনাদের কোথায় 12th হাউস বা মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। আমি প্রথমেই শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই 4টি গ্রহকে নিয়ে আগে আলোচনা করব। কেন? তার কারণ এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহ আগত এই যে 90টি দিন এর মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে আমি যে আলোচনা করব এটি কিন্তু শুধু জুলাই মাসের নয়, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর মাসের একত্রিত আলোচনা। তারপর বাকি যে প্ল্যানেটসগুলি রইল অর্থাৎ সূর্য, বুধ, মঙ্গল, শুক্র, এগুলিকে নিয়ে আমি জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই পজিটিভিটি দিয়ে শুরু করা যাক, বৃহস্পতি গ্রহকে দিয়ে। বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন, আর অতিচারী হওয়ার কি অর্থ সেটি আমি এখানে আর ডিসকাশন করব না, তার কারণ তাহলে প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে। এমনিতেই এই ভিডিওটি কিন্তু আপনারা লক্ষ্য করবেন প্রায় 20-25 মিনিটকে ক্রস করে যাবে। আপনারা জানতে চাইলে বৃহস্পতির গোচর নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। আমি ভিডিওটির একদম শেষে কিন্তু লিংক দিয়ে দেব। এবার দেখুন, বৃহস্পতি বর্তমানে অতিচারী এবং তিনি কিন্তু মার্গী আছেন, উচ্চস্থ হয়েছেন 12 বছর পর আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে নৈসর্গিক গ্রহ বৃহস্পতি, যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার ব্যাংকের ব্যালেন্স, আপনার রোগ ঋণ শত্রু এবং আপনার শ্বশুর বাড়ি অর্থাৎ ইনলজ এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব অলরেডি বৃদ্ধি পেয়েছে, না হলে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যার কারণে আপনাদেরকে অবশ্যই এই কয়েকটি ক্ষেত্রে পরিবার বাণী অর্থ রোগ ঋণ শত্রু, কর্মক্ষেত্র, শ্বশুর শাশুড়ি, এ সমস্ত ব্যাপারে আপনার দায়িত্বগুলিকে অবহেলা করলে চলবে না।
অবহেলা করলেই কিন্তু এটি ব্যয়সাধ্য বা শ্রমসাধ্য প্রমাণিত হতে পারে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই প্রচেষ্টারত থাকুন। পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ পরিলক্ষিত হচ্ছে আগত 90 দিনের মধ্যে। কারোর কারোর ক্ষেত্রে পরিবারে কোনো সদস্যের আগমনের বার্তা উৎসবের মুহূর্ত তৈরি করতেই পারে। ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের এবার বাড়তে চলেছে, অর্থাৎ সেভিংসের মাত্রা এবার কিন্তু আপনাদের বাড়তে চলেছে। জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে। আর এ সময় আপনি লক্ষ্য করবেন আপনার মুখনিসৃত বাণীরও অনেক উন্নতি হতে চলেছে, আর অলরেডি কিছুটা হলেও হয়েছে কিন্তু। আর গুরুর দৃষ্টিগত কারণে কিন্তু যারা বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। একই সাথে রোগ, ঋণ, শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। শ্বশুর বাড়ির প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন। শ্বশুর বাড়ির তরফ থেকেও কোনো না কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বা যারা কোনো প্রকার অকাল্ট ফিল্ডে আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আপনারা কিন্তু লং ডিস্টেন্স কোনো জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণেও কিন্তু আপনারা যাওয়ার প্ল্যানিং কিন্তু করতেই পারেন। সব থেকে বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চলেছেন কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বা কোনো প্রকার রিলিজিয়াস আইটেমসের বিজনেস করেন, টিচার্স, প্রফেসরস আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এবার দেখুন, শনি শনি মহারাজ কিন্তু বর্তমানে রেবতী নক্ষত্রে গোচর করছেন, মার্গী আছেন আপনাদের কেন্দ্রীয় স্থানে। ভালো ব্যাপার, ত্রিকোণপতি কেন্দ্রভাবে থাকাটা কিন্তু ভালোই যোগ। আর তবে শনি মহারাজ 27 জুলাই মাসের 27 তারিখ কিন্তু তিনি বক্রী হয়ে যাবেন, স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাবে। তাহলে জুলাই মাসের 27 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে হিউজ কোনো ডিস্টারবেন্স আপনারা হয়তো পরিলক্ষিত করবেন না। তবে একটু কর্মপ্রবণ, হার্ডওয়ার্কিং আপনাদেরকে হতে হবে অতিরিক্ত বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করার জন্য। আর পুরো এই 3টি মাস জুড়েই বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। খরচ কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এবং অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তারপরই আপনারা ক্রয় করুন। দেখুন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো তৈরি হবে। আদালত, কোর্টে কেস যদি পেন্ডিং থেকে থাকে সেখান থেকেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে পারেন। বিজনেসও লাভান্বিত হতে পারেন। তবে এর জন্য দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে গুরু গ্রহ বৃহস্পতির মজবুতি কতটা, কত ডিগ্রি বলাবল নিয়ে, কত ল্যাটিটিউড, লঙ্গিটিউডে, এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে তিনি অবস্থান করছেন, এবং আপনার বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কি, এ সবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের মধ্যে যাদের দেখবেন অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময় করতে পারছেন না, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অর্থাৎ হেয়ার ফলের ইস্যু, টাইম ম্যানেজমেন্টের ইস্যু, বা স্কিনের কোনো প্রবলেম, তাহলে বুঝতে হবে শনি কিন্তু আপনার ন্যাটাল চার্টে দুর্বল অবস্থানে আছে। 27 জুলাই শনি বক্রী হবে, তার আগেই কিন্তু আপনারা প্রতিকার গ্রহণ করুন। এবার দেখুন, রাহু রাহুকে কি বলা হয়েছে? কলিযুগের রাজা। শনি গ্রহদের রাজা, রাহু কলিযুগের রাজা। আর এই রাহু কিন্তু শ্যাডো প্ল্যানেট, তবে শনিবৎ রাহু, শনির ন্যায় রাহুর আচরণ করে। আবার রাহু যার গৃহে অবস্থান করে, যার নক্ষত্রে অবস্থান করে, তার ন্যায়ও কিন্তু আচরণ করে। আর রাহু বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, শনির গৃহে। তাহলে 27 জুলাই পর্যন্ত রাহুর তরফ থেকে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন না। তবে 2রা অগস্টের পর যখন রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে, শনি তো তখন বক্রীয় থাকবে। তাহলে আপনাদেরকে অবশ্যই অগস্ট মাসের পর থেকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে, এবং তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ খুঁজতে হবে, পেলে হাতছাড়া করা যাবে না। উচ্চশিক্ষারত যারা আছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হতে হবে।
নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা কিন্তু মিস করতে পারেন। এ সময় হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শনি মহারাজকে কর্মফলদাতা, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সংঘস্ত কর্মাণি। আমি বারবার বলি, দেখুন, কর্ম করলে তবেই কর্মের ফল প্রাপ্তি হবে। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কর্মফলদাতাকে কিভাবে সন্তুষ্ট করবেন? আর কর্মফলদাতা শনিই তো আপনাদের ভাগ্যের মালিক। তাহলে ভাগ্যকে উন্মোচিত করতে গেলে কর্মের মাধ্যমে করতে হবে। একই সাথে এখানে কিন্তু অবশ্যই আপনাদের মস্তিষ্ক একটু ভ্রমিতও হতে পারে। আগত এই যে 3টি মাস, বিশেষ করে অগস্ট সেপ্টেম্বর, এই যে সময়টিতে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা এ সময় সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কি করব, কোনটি ঠিক আর কোনটি বেঠিক, আর কোন পথে আমাদের যাওয়া উচিত, এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় হয়তো আপনারা ভুগছেন। আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর কারোর ক্ষেত্রে মিথ্যে কথা বলার প্রবণতা, মিথ্যে কথা বলে ফেঁসে যাওয়া বা ইলিগাল ক্রিয়াকলাপ, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা, ফাস্ট মানির চেষ্টা করা, অথবা লটারি, সাট্টা, জুয়া, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হওয়া, এর মধ্যে কিছু না কিছু জিনিস হয়তো দেখা দিয়েছে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, আবারও বলছি, কারোর কারোর ক্ষেত্রে। যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল অবস্থানে থাকে, বুঝবেন কি করে? যদি আপনার চোখে পাওয়ার থাকে, চশমা পরে থাকেন, বা চোখের কোনো সমস্যা থাকে, বা আপনার ত্বকের যদি কোনো সমস্যা থাকে, স্কিনের, অথবা দাঁতের মানে টিথের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে। পরামর্শ গ্রহণ করুন। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই ছোটখাটো যাত্রা ভ্রমণ করলে ইমিডিয়েট উপকৃত হয়তো হবেন না, ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি প্রস্তরে স্থাপিত করতে পারবেন। প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি আপনাদের থাকতে পারে। চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষের সাথে যতটা সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা যায়। সন্দেহবাতিক যেন হবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ খুব বৃদ্ধি করতে হবে। প্রেমের জ্বরে কাবু হয়ে বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে বা খেলাধুলোর কারণে শিক্ষা জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না, কারণ এই শিক্ষাই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার হাতিয়ারটা জং ধরা হোক। একই সাথে এ সময় কিন্তু মঙ্গল, যেহেতু মঙ্গলের নক্ষত্রে রাহু গোচর করবে, তাহলে ছোটখাটো চোট আঘাতও কিন্তু লাগতে পারে। পায়ে চোট আঘাত লাগতে পারে, আপনাদের গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে, গলার কোনো সমস্যা, এছাড়া আপনাদের বুকের কোনো সমস্যা, অথবা আপনাদের প্রাইভেট পার্টের কোনো সমস্যা, এই ধরনের জিনিস যদি দেখা দেয় অগস্ট মাসের 2 তারিখের পর মেডিকেল অ্যাস্ট্রোলজি অর্থাৎ আমাদের সাথে পরামর্শ করতেও পারেন, চিকিৎসকের সাথেও অবশ্যই পরামর্শ করবেন। আর ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনার বেড়ে যাবে। কেতু মঘা নক্ষত্রে থাকলেও কেতু কিন্তু অবশ্যই আপনাদেরকে লাভান্বিত করবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাকেও কেতু এ সময় কিন্তু বৃদ্ধি করতে চলেছে। রিসার্চ করার মেন্টালিটিও আপনাদের মধ্যে থাকবে। হঠাৎ করে কোনো স্থান থেকে কারোর কারোর ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু থাকবে। এর জন্য মহাদশা, অন্তর্দশা এবং আপনার ব্যক্তিগত জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তো সেই এখনো জুলাই মাসেরই চার্ট দেখছেন। তবে শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আমার আলোচনা করা সমাপ্ত হলো। এবার প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির মালিক বুধকে নিয়ে। বুধ কিন্তু জুলাই মাসের 23 তারিখ পর্যন্ত বক্রি থাকবে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদেরকে বলবো 23শে জুলাই পর্যন্ত একটু প্রিকশন নিয়ে চলুন। তাড়াহুড়ো হটকারিতা কিন্তু শয়তানের কাজ। আর ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি মেনে চলতে পারলে অবশ্যই উপকৃত আপনারা কিন্তু হবেন। আর এখানে আপনাদের রাশির মালিক বুধ কিন্তু 7 তারিখে আবার বক্রি অবস্থাতে আপনাদের রাশিতে চলে আসবে। তখন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রদান করবে, তবে একটি করে পিছিয়েও ফল দেবে। যার জন্য এখানে আমি যেটি বলবো যে 23শে জুলাইয়ের পর কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করতে চলেছেন। ব্রেন শার্প কাজ করবে। কোনো প্রকার সিদ্ধান্ত যদি গ্রহণ করতে চান জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে, সেগুলি 23শে জুলাইয়ের পর করুন। এটি আপনাদেরকে বেটার ওয়েতে ইম্প্যাক্ট করবে।
আর যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য জুলাই মাসটি কিন্তু খুব একটা খারাপ নয়। তবে জুলাই মাসের 17 তারিখের পর আপনাদের জন্য সময় আরও বেটার হতে চলেছে। এ সময়ে আপনাদের অবশ্যই কিছু স্যালারি ইনক্রিমেন্টের যোগ, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব যখন 16 তারিখে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে সংযুক্ত হবেন। আবার দেখুন, শুক্র 4 তারিখে রাশি পরিবর্তন করবে। শুক্র 4 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে পরাক্রমের ভাবে, যার ফলস্বরূপ আমি আপনাদেরকে বলবো, দেখুন এ সময়ে যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। 4 জুলাইয়ের পর থেকে 4 জুলাইয়ের পর আপনাদেরকে চেষ্টা করতে হবে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা। কোনো মহিলার পাল্লায় পড়ে বা কোনো প্রকার অবৈধ সম্পর্কের পাল্লায় পড়ে আপনি যেন নিজের ব্যক্তিত্বকে যেন আপনারা অবদমিত করতে যাবেন না। অসম্মানিত কিন্তু আপনারা হতে পারেন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত থাকলে এ সময় আপনারা লাভান্বিত হবেন। এ সময় কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে চলেছে, কারণ শুক্র রাহু সমসপ্তকে থাকবে, যার কারণে এই সময় আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে নজর দোষের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে 4 জুলাইয়ের পর। আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে পুরো মাসটিই তো 12th হাউসেই থাকবে, শনি ও মঙ্গলকে দেখবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, ঘুমের সমস্যা থেকে থাকলে পরামর্শ গ্রহণ করুন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করব নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগের। এর জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করবেন না। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনারা প্রথমেই যে আপনাদের ফার্স্ট হাউসে কি দেখছেন, বুধ, সেকেন্ড হাউসে গুরু সূর্য, যেখানে 4 লেখা আছে, কেতু আপনাদের পরাক্রমের ভাবে, শুক্র আপনাদের সুখভাবে, রাহু আপনাদের ভাগ্যস্থানে, শনি আপনাদের কর্মস্থানে, মঙ্গল আপনাদের ব্যয়ের ভাবে। শনি, রাহু, গুরু এবং কেতু, এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ জুলাই মাসের চার্টে যে আলোচনা করেছি সেটি কন্টিনিউটি মেনটেন করবে। তবে অগস্ট মাসের 2 তারিখে কিন্তু রাহু ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাচ্ছে। তাহলে শারীরিক দিকে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, এই 3টি ব্যাপারেই কিন্তু অগস্ট মাসে সাবধান থাকতে হবে। শক সার্কিট লাগা বিভিন্ন এলাকায়, বা ইলেকট্রিকের শক খাওয়ার মতো প্রবণতা, বা আগুন থেকে কোনো সমস্যা, ফায়ার কোনো জায়গায় কিন্তু ফায়ারের কারণে কোনো সমস্যা হওয়া, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। এবং অনেক অ্যাক্সিডেন্টের যোগ, ট্রেন, প্লেন, বাস, লরি, রাস্তাঘাটে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। বর্ডার এরিয়া এবং যারা পোর্ট এরিয়া এবং ফরেস্ট এরিয়ায় আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যুদ্ধ যে থেমে গেছে যেমনটি আমরা মনে করছি, অগস্ট মাসের 2 তারিখের পর কিন্তু পুনরায় এই ধরনের ধারণা কিন্তু আবার ব্যাক আসতে পারে। এ সময় মেজাজকে আমাদেরকে ঠান্ডা রাখতে হবে। কারোর ক্ষেত্রে ছোটখাটো সার্জারি বা অপারেশনের যোগ, নিজের ক্ষেত্রে না হলেও আপনার পিতার ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারি। একই সাথে কিন্তু আপনাদের মস্তিষ্কও একটু বিব্রত থাকতে পারে। এই অগস্ট মাসের কথা বলছি। তবে অগস্ট মাসে আপনাদের অবশ্যই পারিবারিক দিকটি খুবই ভালো। রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী, তাদের জন্যও খুবই ভালো। এবং আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায়, ব্যাংকের ব্যালেন্সও আপনারা বৃদ্ধি করার সুযোগ পাবেন। বিশেষ করে 2 তারিখে যখন মঙ্গল গোচর করে যাবে কোথায়, আপনাদের রাশিতে। তবে শনির দৃষ্টি তো থাকছে, এর জন্যই বলছি। আর 5 তারিখে আমরা আবার বুধ, গুরু এবং সূর্যের সংযোগ পরিলক্ষিত করব। তাহলে 5ই অগস্ট থেকে 22শে অগস্ট পর্যন্ত ইনভেস্টিং এর জন্য, ট্রেডিং এর জন্য, খুচরো ব্যবসার জন্য, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জনের জন্য, পারিবারিক ক্ষেত্রে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট প্রাপ্তি করতে চলেছেন। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন। আবার 22 তারিখের পর কিন্তু বুধ কেতুর একটা সংযোগ আমরা পরিলক্ষিত করতে পারি, যার জন্য আপনাদেরকে বলছি যে দেখুন 22 তারিখের পর আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা যায় 22শে অগস্টের পর। আর শুক্র যেহেতু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবে থাকবে, শুক্র শনি সমসপ্তকে থাকবে, একটি জিনিস তো স্পষ্ট, মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন।
মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার যদি কোনো রক্ত, হৃৎপিণ্ড বা বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা থেকে থাকে, একদমই ক্যাজুয়ালি নেবেন না। কোনো সিস্ট, কোনো টিউমার, এই ধরনের জিনিস যদি থেকে থাকে, একদমই যেন ক্যাজুয়ালি নেবেন না। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই আপনারা গ্রহণ করুন। আর 2 তারিখের পর কিন্তু আপনাদের রাগ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। রাগের বশবর্তী হয়ে মায়ের সাথে সম্পর্কের অবনতি করতে পারেন, নিজে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন, দাম্পত্য জীবনে কলহ বেড়ে যেতে পারে, আইনি জটিলতায় ফেসে যেতে পারেন, ভাইপো ভাইজিদের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে। শারীরিক কসরত করে শরীর থেকে ঘাম ঝরিয়ে লাভান্বিত হবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। ফার্স্ট হাউসে মঙ্গল, আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গুরু, বুধ সূর্য কেতু ত্রিগ্রহী যোগ পরাক্রমের ভাবে, শুক্র আপনাদের কোথায়? সুখভাবে, শনি কর্মস্থানে, রাহু ভাগ্যস্থানে। দেখুন, শনি, রাহু, বৃহস্পতিকে নিয়ে আর কেতুকে নিয়ে আমি আর আলোচনা করব না, জুলাই মাসের চার্টে করেছি। তাহলে প্রথমেই আলোচনা করব কাকে নিয়ে? প্রথমেই আলোচনা করব আমি শুক্রকে নিয়ে। কারণ সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র কিন্তু আপনাদের ত্রিকোণপতি স্বগৃহে গোচর করবেন। মালব্য নামক রাজযোগ তৈরি না করলেও তার থেকে কোনো অংশেই কম নয়। সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর আপনাদের প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে, সেটি কেটে যাবে এবং আপনাদের প্রেমজ বিবাহের যোগ বৃদ্ধি পাবে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমনের বার্তা কিন্তু এ সময় আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় পেটের সমস্যা, বদহজম থেকেও রিলিফ পাবেন। শেয়ার মার্কেট বা ক্রিপ্টো মার্কেট বা মেটাল মার্কেট, কমোডিটি মার্কেটে ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় আপনাদের দেখবেন যে বুধ ঠিক 7 তারিখে আপনাদের সুখভাবের মালিক স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ কিন্তু তিনিও তৈরি করতে চলেছেন। তাহলে 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এগুলি প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকবে। শ্বশুর মশাইয়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির নিরিখে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আর এখানে আমরা দেখব যে পুরো মাসটি জুড়েই কিন্তু সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো, পরাক্রম বাড়তে চলেছে। অ্যাজ সাচ টেনশন নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। আর একই সাথে মঙ্গল কিন্তু আবার 18 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে সংযুক্ত হয়ে নিচস্থ হবে। তবে যেহেতু গুরু ওখানে উচ্চস্থ, খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট না থাকলেও 18ই সেপ্টেম্বরের পর পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না, ডমিনেটিং নেচারের যেন হবেন না, তাহলে দেখবেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। দেখুন, এই যে 3টি মাস, এই 3টি মাস অত্যন্ত ঘটনাবহুল একটি মাস। আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে শুধু নয়, বৃহস্পতি থাকছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে, আর শনি থাকছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। তাহলে শনি কর্মফলদাতা, হার্ডওয়ার্ক, শনি নৈতিকতা এবং শনি বিচার করার ক্ষমতা, আর বৃহস্পতি জ্ঞান। তাহলে নলেজ, হার্ডওয়ার্ক, আপনার জাজমেন্ট করার ক্ষমতা এবং আপনার মোরালিটি, এসব যখন একত্রিত হয়ে যাবে, তখন অবশ্যই আপনি যদি কোনো বৃহৎ আকারের কোনো বৃহৎ কর্মকাণ্ডের শুরুয়াত করতে চান, বড় কোনো প্ল্যানিং আপনার যদি থেকে থাকে, তার জন্য ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য এর থেকে বেটার টাইম কিন্তু আর হয় না। কোন কোন সময়ে আপনারা সিদ্ধান্ত নেবেন, কোন কোন সময়ে সিদ্ধান্ত নেবেন না, আমি কিন্তু এক্স্যাক্ট ডেট টাইম বলেছি। মেনটেন করে সিদ্ধান্ত একবার গ্রহণ করবার পর আজ যেন পিছপা হবেন না, দেখবেন সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। আর সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে, নাম সংখ্যা, ভাগ্য সংখ্যা এবং জন্ম সংখ্যার মধ্যে 4, 7 বা 8 আছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর, সেখানে নিজের ডেট অফ বার্থ বসিয়ে চেক করে নিন। আর গুগলে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানে নিজের ফুল নাম বসিয়ে নামটাও একবার চেক করে নিন। এর মধ্যে 4, 7 বা 8 যদি আসে, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামাহ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন যতটা সম্ভব দীক্ষা না নিলে দীক্ষা নেওয়ার, আর দীক্ষা যদি নিয়ে থাকেন যত বেশি বেশি গুরু মন্ত্র জপ করতে পারেন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। বাড়ির উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মাটি রাখুন, একটা ফুলের টবের মধ্যে হোক বা কোনো একটা নীল কাপড়ের মধ্যে করে হোক, আপনারা এক টুকরো মাটি কিন্তু রেখে দিতে পারেন। আর চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার গৃহে যদি বাস্তুর কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই পরামর্শ গ্রহণ করবার। গৃহের ঈশান কোণ নৈঋত কোণে কোনো ওয়াশরুম যেন না থাকে, এবং গৃহে প্রবেশ করবার সময় পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে যদি মুখ করে প্রবেশ করেন, ইমিডিয়েট পরামর্শ আপনারা নিন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে আপনারা অবশ্যই তাদেরকে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দিন। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিন। শুক্রবার করে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।